আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কিভাবে শত্রু বা দুশমনের হাত, পা অথবা মুখ বাঁকা করে দিবেন এরকম একটা বান দিব। মোট কথা এটা পঙ্গু বান বলতে পারেন কিংবা শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া একটা বানের সাহায্যে। সেটা আপনাদেরকে শিখাবো। আপনাদের যদি ব্যক্তিগত কোনো প্রয়োজন বা কাজ থাকে তাও আপনারা চাইলে আমাদেরকে দিয়ে করাতে পারবেন। তার জন্য স্ক্রিনে নাম্বার দিয়েছি আমি, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। 4টা ঘরের নকশা। আপনাকে নকশাটা প্রথমত লেখা শিখতে হবে। এটা সহজ নকশা, আশা করি এটা প্রত্যেকেই লিখতে পারবেন। তো মূলত যার হাত পা বা মুখ বাঁকা করবেন তার ছবির উপর তার একটা ছবি লাগবে। সেই ছবির ওপর পৃষ্ঠায় আপনাকে নকশাটা লিখতে হবে। নকশা লিখতে হবে কামসিঁদুর দ্বারা, ঠিক আছে? এখানে কামসিঁদুর ব্যতীত অন্য কোনোভাবেই সম্ভব না। কামসিঁদুরের অনেক দাম, এটা আগে জেনে নেবেন, এবং ভালো অরিজিনাল কামসিঁদুর হতে হবে, ডুপ্লিকেট হলে হবে না। আপনাকে কামসিঁদুর বলে যদি গুরুচন, জাফরান এগুলো দিয়ে কাজ হবে না, অরিজিনাল কামসিঁদুর লাগবে। কামসিঁদুর দ্বারা নকশাটা লিখবেন। লিখে আপনাকে এটাতে নাম, বাবার নাম, মায়ের নাম এগুলো প্রয়োজনীয়, কারণ তার বিপরীতে তার ছবিতেই আপনি করবেন, সুতরাং অন্য কিছুর প্রয়োজন নেই। ছবির অপর পাশে নকশাটা লেখা শেষে আপনাকে সেই নকশার মধ্যে যেইখানে বানটা প্রয়োগ করবেন, হাতে, পায়ে বা মুখে, সেইখানে 3টা সুই বা সূচ ফুটাবেন ছবির মধ্যে। ওই জায়গায় ফুটিয়ে আপনাকে সেই ছবিটা লাল কাপড় দিয়ে বেঁধে শ্মশানে এমনভাবে দাফন করবেন যেন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে, মানে গর্ত করে মাটির নিচে পুঁতে দিবেন। আপনার কাজ কিন্তু শেষ। এটা করে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার সেই জায়গাটা অবশ হয়ে যাবে যেখানে আপনি সূচ ফুটিয়েছেন। এটা কিন্তু কালো জাদু, এটা করলে আপনি কাফের হয়ে যাবেন। খুবই খতরনাক লেভেলের একটা বান এটা। সো আশা করি বুঝাইতে পারছি। অন্যায়ভাবে এটা কারোর উপরই প্রয়োগ করবেন না, টেস্ট করার জন্যও করবেন না, কারণ এটা খুবই খতরনাক। ধন্যবাদ।